প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের দেশে এবং কি দেশে প্রবাসে যারা আছে সবাইকে আজকে কথাগুলো বলতে চেষ্টা করতেছি কারণ আমাদের দেশ নিয়ে আমরা বিভিন্ন রকম মানে একটা বিভ্রান্ত স্বৈরাচারের মত এই স্বৈরাচারের দোসররা এবং কি ভারতের বিশেষ করে রয়ের এজেন্টগুলা বাংলাদেশ নিয়ে যেই পরিকল্পনা করতেছে, তা আমরা এদের থেকে বিরত থাকতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আজকে বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ভিপি নির্বাচনের যে তাফসির ঘোষণা এবং কি ফরম শেষ দিন আজকে, তারপরও একদিন বাড়ানো হয়েছে। তো আজকে আমার হিসাবে আমি মনে করি যে বাংলাদেশে আমি মনে করি যে এই শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি না থাকাটাই ভালো আমার হিসাবে, আমাদের জনগণের। কারণ ছাত্ররা এসব রাজনীতির কারণে মানুষকে মানুষ মনে করে না, মানুষকে মানুষের এক দলে আরেক দলরে মারে, এক দলে আরেক দলরে মারতে চেষ্টা করে। এখানে বিভ্রান্ত সৃষ্টি হয়, একজনের সাথে একজনের শত্রুতামি সৃষ্টি হয়ে যায়। তো আজকে আমার হিসাবে আজকে যে বিভিন্ন রাজনৈতিক দলেরা ফরম নিয়েছে, তো সবার মধ্যে সবাই প্রতিক্রিয়া সবাই মিলিয়ে চালাইছে। তো আজকে বিশেষ করে ছাত্র দলের কথা বলি। ছাত্র দলে কয়েকটা দল তারা নমিনেশন নিয়েছে। তাহলে আমার কথা হিসেবে হলো, আজকে যদি ছাত্র দলের মানতো তারা আজকে একজন আরেক দল মানত না, একজনের বাদ দিয়ে আরেকজনের লইতো না। তো আজকে আমার কথা হইল, সব দলে তো কোনো দলের পারমিশন নেয় না। আজকে জামাত বলো, এনসিপি বলো, বিভিন্ন কি একটা দল আছে আরো, এই গণফোরাম বলো, যারা আজকে নমিনেশন নিয়েছে তারা কেউ তো দলের কাছে কথা বলে না, দলের কাছে কোনো অধিকার চায় না। নিজেদের অধিকারে নিজেরাই বাস্তবায়ন করছে, ফর্ম ফিল আপ করছে এবং কি তারা বিভিন্ন নির্বাচনের জন্য অংশগ্রহণ করতে বলি তারা তাদের প্রতিক্রিয়া তারা কীভাবে সাজানো হবে তারা বলতেছে। তো আজকে আমি মনে করি যে বাংলাদেশে ছাত্র দলের যেই কথাটা বললো তারেক রহমানের কাছে আমরা তারেক রহমান থেকে আমরা অনুমতি নিয়ে রাজনীতি এবং কি কাকে কীভাবে নমিনেশনের ভাবে কীভাবে দেওয়া হবে তারেক রহমানের কাছে জানতে চাই, তারেক রহমান যাকে দেয় তাকে। আর আমি বলতে চাই, তারেক রহমান কি ঢাকা বিশ্ববিদ্যালয় হড়ালড়া করেনি? ঢাকা বিশ্ববিদ্যালয় কি তারেক রহমান এখানে হড়ালড়া করেনি? হড়ালড়া তো করস তোরা, ডিসিশন তোরা নেবি। একজনের কাছে তো কেন তোরা অনুমতি নিতে হইব? একজনের কাছে তো কেন অনুমতি নিতে হইব? একজনের কাছে তো অনুমতি দেয়, এটা তো স্বৈরাচারের সিস্টেমে হয়ে গেছে। আজকে তোদের অধিকার, তোরা যদি নমিনেশন দিয়ে থাকস, নমিনেশন লইয়ে থাকস, তোরা রাজনীতি কর। তোরা দলের প্রধানকে বলস কেন? জামাতে দলের প্রধান বলছিনি, এনসিপি দলের প্রধানরা বলছিনি, ওই বিভিন্ন দল দলের প্রধানরা বলছিনি। তোরা বিবেকহীন যান। তোরা মনে করো আজকে এটা হলো একজনের অধিকার হরণ করার কথা। তোর অধিকার হরণ করার কথা হলে তুই বলতেছে। আজকে তারেক রহমানও বলতেছে মৌলবাদী অবদানের যেন বাংলাদেশে মৌলবাদীর অবদান না ঘটে। তাহলে আজকে তারেক রহমানও তো মুসলমানের বিরুদ্ধে গেছে, মৌলবাদীর বিরুদ্ধে গেছে। তারেক রহমানও তো আজকে আমি দেখতেছি যে ভারতের দালালির কথা বলছে।
এরে বেড়া তুই মুসলমানের ঘরে জন্ম নি, তুই তারিক জিয়া রহমানের ঘরে জন্ম নি আগে হে কথা কম। যদি জিয়া রহমানের ঘরে জন্ম হয়ে থাকো, জিয়া রহমানের আদর্শটা পালন কর। যে জিয়া রহমান মানুষের লাই, জনগণের লাই জান দিছে, হে জিয়া রহমানের কথা তো তোকে মুখে দিয়ে আসে না, হে জিয়া রহমানের আদর্শ তো তোকে মুখে দিয়ে আসে না। তাহলে কীভাবে তোরা এই রাজনৈতিক দল, একটা দলের লোকের কাছে অনুমতি নেওয়া লাগবে একটা কাজে, যে কোনো কাজ ভালো কাজ করতে গেলে, খারাপ কাজ করলে, তাহলে এই দল কিনলে কারণ, এই দল কিনলে কারণ নিজের অনুমতি ছাড়া নিজে যদি না করতে পারে, নিজের অধিকার যদি নিজে কথা না বলতে পারে, তাহলে আরেকজনের উপর দিয়ে কথা বলার অধিকার কে দিছে তো করে? আরেকজনের কাছে যে পারমিশন নিতে কে দিছে তো করে? আগে কথা কো। তোরা তোদের পারমিশন নিয়ে চলবি কাজ, তোরা তোদের পারমিশন নিয়ে কাজ করবি। তো আজকে তোরা যে বলস সব দলে, তো আজকে কোনো দলের কাছে কেউ পারমিশন নেয় না, সবাই সবার ওদের কথা বলছে। তাহলে তো তোরা তো তোদের দলের কাছে তোরা হারস জিতস সবাই, মানে তোদের তো তোদের দলের সিদ্ধান্তের রাজনীতি ক্যাম্পাসে কোনো রাজনীতির দরকার নেই। কিসের রাজনীতির ক্যাম্পাস? রাজনীতি যারা ক্যাম্পাসের কথা বলবে তারা হইলো ওই সন্ত্রাস, তারা হইলো সন্ত্রাস। এই কারণ তারা হইলো সন্ত্রাস, এই কারণে তারা আরেকজনের সন্তানরে নষ্ট করতেছে। কারণ তাদের সন্তান নত, এর হইলো মানুষের সন্তান, তো অন্য মানুষের সন্তান, তো নিরীহ মানুষের সন্তান, তো তাদের গায়ে লাগবে কেন? তাদের তো গায়ে লাগবে না। গায়ে লাগবে যাদের সন্তান এই ক্ষতি হয়েছে, হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, তাদের ক্ষতি হয়েছে। এদের এইসব নেতাদের কিসের ক্ষতি হয়েছে? এদের তো কোনো ক্ষতি হয় না। আজকে বাংলাদেশের মানুষকে বলবো, সবাই সবার অধিকারে কথা বলতে হবে। কোনো রাজনৈতিক দলের কাছে 10 টাকা 20 টাকা খাবেন না। কোনো রাজনৈতিক দলের কাছে 50 টাকা 100 টাকা 10,000 20,000 টাকা খাবেন না। দয়া করে আপনারা এসবগুলো থেকে বিরত থাকবেন। আর বাংলাদেশে যেই রাজনৈতিক নেতারা বলতেছে যে এই ভোটের সময় একবার ফাঁ ধরব, ভোটের সময় একবার ফাঁ ধরব, আর 5 বছর তাদের ফাঁ ধরব জনগণ, এসব রাজনৈতিক নেতাদেরকে বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান, ভোট দিবেন না। এসব রাজনৈতিক নেতাদের কাছে 10 টাকা 20 টাকা 50 টাকা 50,000 টাকা খাবেন না। কারণ ওই 5 বছর আপনারা ফিরতে পারবেন। ওই 5 বছর আপনারা এই নেতাদেরকে ফিরতে পারবেন। কারণ আপনাদের অধিকার, এটা আপনাদের অধিকার, এটা আপনাদের অধিকার, আপনাদের জনগণ, আপনার পেটের খাদ্য, আপনাদেরকে অধিকার নিতে হবে। আর বাংলাদেশের যে সরকারকে বলবো, অন্তর্বর্তী সরকারকে বলবো, আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার একটা বিক্রি হয়ে গেছে। আমি মনে করি যে এটাই হয়েছে। অন্তর্বর্তী সরকার একটা দলের সাথে কথা বলি, আর বাকি দলগুলারে এই যারা এই গণঅভ্যুত্থান করছে, যারা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে, তাদের সাথে কথা না বলেই একটা দলের কথা বলেই, একটা দলের পক্ষ নেই। আজকে ব্যবসা বাণিজ্য বাঁচানোর জন্য এই অন্তর্বর্তী সরকার ব্যবসা বাণিজ্য বাঁচানোর জন্য এই কাজটা করছে আমি মনে করেছি। তো আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এখনও সময় আছে, বাংলাদেশে এই সংস্কার বাস্তবায়ন করি এবং জুলাই সনদ পুরা ক্লিয়ার করি, এরপরে নির্বাচনটা দিবেন। এই ভিতরে নির্বাচনটা দিয়ে এরপরে ফেয়ার নির্বাচনের অর্থ হইল কি? ফেয়ার নির্বাচনের অর্থ হইল দোনো দলের, যে দলে 100% ভোট হইব, যে দলে 50% ভোট হইব, দোনো দল যাইব ক্ষমতা, দোনো দল সংসদে যাইবে, দোনো দলে কথা বলবে। তাহলে বাংলাদেশে রোডে ঘাটে কোনো এই হরতাল অবরোধ চলবে না, মিটিং মিছিল চলবে না, যদি দোনো দলে কথা বলে। এটা হলো আমাদের আহ্বান। আপনারা এই কাজটা করবেন, আপনাদের জনগণের মাথা ঢুকাইতে হবে। ফেয়ার নির্বাচন কি জনগণের ঢুকাইতে হবে মাথা। আপনাদের প্রতি আহ্বান, আপনারা এই কাজগুলো করবেন। আপনাদের ম্যান্ডেটে আপনারা ঢুকাইবেন কি আপনারা অধিকারে কি হইতেছে, আপনারা অধিকারে কি হইতেছে না, এগুলা জানবেন, বিভিন্নভাবে জানবেন, বুঝবেন। বুঝি এরপরে আপনারা আপনাদের সৎ ব্যক্তিকে ভোট দিবেন। সৎ ব্যক্তি যেন এই 5 বছর সৎ ব্যক্তি আপনাদের কাছে যায়,
এই সৎ ব্যক্তি আপনাদের কাছে আপনারা যে সৎ ব্যক্তির কাছে না যান লাগে। এটা হইলো আমাদের আহ্বান, এটা হইলো আমাদের কথা। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই এই কাজগুলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।